আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসমুদ্রের সম্মানিত মঞ্চে উপবিষ্ট সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং সামনে সমবেত প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে মঞ্চে এখানে বসে আছি, এই মঞ্চের সামনে এই চত্বরে একটি প্রাইমারি স্কুল আছে। এই প্রাইমারি স্কুলে ইসলামী ছাত্র শিবিরের তদানীন্তন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মহসিন এসেছিল একটা মিটিং করার জন্য। এই প্রাইমারি স্কুলে লক্ষ্মীপুরের তাহের বাহিনী অস্ত্রের মুখে তাকে সেখান থেকে ধরে এনে আমাদের এই মঞ্চের 20 গজ দূরে ডান দিকে এখানে তার বাহুতে এবং উরুতে 4টি গুলি করে তাকে শহীদ করে দিয়েছিল। আজকে আমরা জানি, যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে মাটিতে গন্ধ শুকি, সেখানে শহীদ ডাক্তার ফয়েজ আহমদের রক্তের গন্ধ আসে, শহীদ আপনাদের রক্তের গন্ধ আসে। তাই আজকের জনসমুদ্র থেকে আমরা তার প্রতিশোধ নিতে চাই, তার শপথ নিতে চাই। আমরা তার হত্যার প্রতিশোধ নিবই নিব। আমরা প্রতিশোধ নিব কিভাবে? আমরা নেব মৃত্যুদণ্ডের মাধ্যমে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে যদি বাতাসের মধ্যে যদি কান পাতি, তাহলে শহীদ দেলোয়ার হোসেন শাহিদের কণ্ঠ আমরা শুনতে পাই, যিনি বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত হুকুম চলবে রব্বুল আলামিনের। এই দেশের মানুষ আল্লাহর হুকুম চায়, এদেশের মানুষ কোরআনী আইন চায়, লক্ষ্মীপুরের জনতা কোরআনী আইন চায়। আমার হাতে একটি সংবিধান আছে। এই সংবিধান হচ্ছে 1972 সালের সংবিধান। এই সংবিধানকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি খোঁজ করা হয়, তাহলে সংবিধানের মধ্যে কোনো কোরআনের কথা নাই, ইমানের কথা নাই, ইসলামের কথা নাই। তাই 72-এর সংবিধান